আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, প্রত্যেকটি প্রোগ্রামে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করি। মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা আমরা আলোচনা করি। মানুষ সমস্যাতর জীবনে প্রবেশ করে, তো তার ফল পাচ্ছে না। একটা জিনিস আজকে ব্যবসা নিয়ে আলোচনা, লাইনে কে আছেন নিশ্চয়ই আমরা যাব, কিন্তু তার আগে একটুখানি বলে নিই, যাদের ব্যবসায় অসফলতা অর্থাৎ ব্যবসায় উন্নতি হচ্ছে না, বছরের পর বছর ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো রকম উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে, কর্মে বাধা হচ্ছে, কিন্তু আপনি ব্যবসার ধরন পাল্টাচ্ছেন, ব্যবসা বারবার পাল্টাচ্ছেন, ইনভেস্ট করছেন, বাইরে থেকে টাকা এনে লাগাচ্ছেন, কিন্তু টাকা পয়সা তুলতে পারছেন না, অর্থ ঋণে ডুবে যাচ্ছেন, আপনি ব্যবসা করতে পারছেন না। কেন? এই বিষয়টা কি ভেবে দেখেছেন যে আপনার হরোস্কোপের মধ্যে লগ্নে শনি, বুধ, কেতু যদি একসঙ্গে পাপদুষ্ট হয়ে থাকে, তাহলে আপনি যত রকমের ব্যবসা করবেন, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই ব্যবসায় সফলতা পাবেন না। আবারও বলি, লগ্নে যদি শনি, বুধ, কেতু পাপদুষ্ট হয়ে থাকে, তো আপনি কিন্তু কোনোভাবেই ব্যবসায় সফলতা পাবেন না। অর্থ বাইরে থেকে এনে লাগাতে হবে, আপনার ঘরের অর্থ বেরিয়ে যাবে। লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে, সেখানে একটা সমস্যা হবে, ব্যবসার ক্ষতি হবে। সপ্তমপতি মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে, সেখানে ব্যবসার ক্ষতি হবে। সপ্তমপতি মঙ্গল যদি দ্বাদশে কেতুর সঙ্গে সহাবস্থানে থাকে, তাহলে অর্থ দেনায় ডুবে যাবেন আপনি, অর্থ কোনো রকম আপনি ঋণ ছাড়াতে পারবেন না। এটাগুলি কারেকশনাল বিষয়, অর্থাৎ সংযোগ। সুতরাং এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন, আমি বলবো অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। দেবাশিসদের কাছে সারা বছর ধরে ঘুরতে হবে না, একবার আসবেন, প্রতিকার নেবেন, সারা জীবন ভালো থাকবেন। যে সমস্যায় আসবেন, যে সমস্যা নিয়ে আসবেন, সেই সমস্যার থেকে মুক্তি পাবেন। দেবাশিস শাস্ত্রী। একদম। আমাদের